আমার মা আজকের কর্মকর্ত্রী ইতু পুজোর। এটা হচ্ছে আমার বাপি। আর এখানে বাপিকে আমি কিছু বলতে বলছিলাম, বাপি বলছিল না আমি কিছু বলবো না। একজন আমার বোন, কিছু বলবেন? কিছু বলো। আই লাভ ইউ টু। আর এই হচ্ছে আমার জান, পাকুরাম, টেকুগুড়ো। বাপি প্রথমেই এখানে নারকেলগুলোকে ফাটিয়ে দিচ্ছিল, কারণ এরপরেই আমার নারকেল কোরানোর পালা, তোমরা সেটা দেখতেই পাবে। এই দিন ইতু পুজোর জন্য আমরা যা যা আয়োজন করেছিলাম সেই সব অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা দেখতে থাকো এবং জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আমার নারকেল কোরানোও কমপ্লিট, ডান। এই জায়গাটায় বাপি সেদিনকে আমাদের সাউন্ড সিস্টেমটাকে রিপ্লেস করছিল। পিঠে স্টার্ট। মা এটা কি হচ্ছে? নারকেলের পুর, দুধ পুরির জন্য কি করতে হচ্ছে এখন এটা? ওরা প্রথমে রাখলাম, গরম হলে একটু নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, আচ্ছা, দিয়ে চিনি দেবো। মানে বেসিক্যালি নারকেলের ছাই মারা হচ্ছে, তাই তো? হ্যাঁ, কি করতে হবে এটাকে? এই তো নারকেল দিলাম, এবার চিনি দেবো। গ্যাসের ফ্লেম কিরকম রেখেছো? মাঝারি রেখেছি, নাহলে তো পুড়ে যাবে। সঙ্গে সঙ্গে হাই দিলে যখন চিনি নারকেল থেকে জল রস বেরোবে তখন হাই করে দিতে হবে। চিনি দিচ্ছ এখন? হুম, মা নারকেলটা কে করে দিয়েছে সেটা বলো। নারকেলটা আমার বড় মেয়ে করে দিয়েছে। আমি এই তাড়াতাড়ি হবার জন্য করে দিয়েছে, আমি এবার করে নিচ্ছি। একটু জল দিতে হবে, নাহলে কড়াই হয়ে যাবে। রেডি। এবার আস্তে করে গ্যাসটা দিয়ে এই ঢাকা অল্প করে দিলাম, যাতে নারকেলটা সিদ্ধ হয়ে যায় আর রস বেরিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে এখন চালের গুঁড়িটাকে চেলে নেওয়া হচ্ছে, মানে দুধ পুলির জন্য মা ওদিকে নারকেলের ছাই মারছে, তাই আমাকে বলো তাড়াতাড়ি করে চেলে দেখতে, কারণ এর মধ্যে আধ ভাঙা অনেক চাল থেকে যেতে পারে, তাদের ডোটা অনেকটা মানে করার সময় প্রবলেম হতে পারে, তাই চালটাকে চেলে নিতে। এটা হয়ে গেল সেকেন্ড পিঠের ডিজাইন। এই হচ্ছে থার্ড পিঠে, এইটাকে আমরা বোচকা পিঠে বলি। তোমরাও জানিও কমেন্ট সেকশনে এই পিঠেকে তোমরা কি পিঠে বলো। আর এই হলো ফোর্থ পিঠে, এইটাকে আমার মা বললো এটাকে নাকি শিম পিঠে বলা হয়।
আর এখানে আমি আমার তৈরি করা পিঠেগুলো প্রদর্শন করছিলাম একে একে। এখানে পিঠেগুলো তাড়াতাড়ি তৈরি করার জন্য আমি, মা, বাপি সবাই একসাথে হাত লাগিয়েছিল। আর সেই শ্যুটটা করছিল আমাদের নটাঙ্কি নাম্বার 1, মানে আমার বোন। দেখতেই পাচ্ছ কি তাড়াতাড়ি পিঠে করছে বাপি। না না, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে। দুধটা এখানে প্রথমে ফুটিয়ে নিতে হবে, না ফোটালে সেই দুধে দুধ পুলির পিঠে ছাড়া যাবে না। আচ্ছা, মা এখানে 4-5খানা মতন এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছিল, যাতে দুধের মধ্যে থাকা কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর মা আমাকে বলাতে আমি পিঠেগুলো দুধের মধ্যে একে একে ছাড়তে শুরু করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এইভাবেই পিঠেগুলো শুদ্ধ দুধটাকে বেশ খানিকক্ষণ জাল দিতে হবে, যাতে পিঠেগুলো সুন্দরভাবে রেডি হয়ে যায়। আর মাঝে মধ্যে তলা থেকে খুন্তিও চালাতে হবে, খেয়াল রাখতে হবে যেন তলায় ধরে না যায়। এরপর মালপোয়া, সুজি, ময়দা আর চিনি দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে গোলাটা গুলতে হবে, ঠিক এই রকম ভাবে যেন পড়ে, তাহলে তখন মনে হবে মালপোয়ার এটা রেডি হয়ে গেছে। এটা অগ্নিকে দেওয়ার জন্য। কার্তিক সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবি ও বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার মাধ্যমে এই ইতু লক্ষ্মী পুজো পালন করা হয়ে থাকে। কার্তিক সংক্রান্তির পর প্রথম রবিবার এই ঘট স্থাপন করে পুজো পালন করা হয়ে থাকে। আবার অনেকে শেষের দিন ঘট পেতে পুজো করে সেই ঘট বিসর্জন দিয়েও পুজো সম্পন্ন করেন। তবে আমার মা এই 1 মাস পুরোটাই ইতুলক্ষ্মী ব্রত পালন করে থাকেন। আর এই বছর আমার আর আমার বোনের প্রথম পুজো। এইবার আমাদের পুজোর ফল কাটা হচ্ছিল, আমি ফলটা কাটছিলাম, তাই বোন একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই হলো আজকে আমাদের শো স্টপার, আমাদের মা ইতুলক্ষ্মী, যার পুজোর আয়োজন আজকে সারাদিন ধরে হচ্ছিল। আর পুজোর জন্য আয়োজিত এই সব সামগ্রী আমি মায়ের সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তোমরা জানিও সাজানোটা কেমন হয়েছে। যেহেতু এটা আমার প্রথম ইতুলক্ষ্মী পুজো, আর যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, তাই মা পুজোতে এবার আমাকে বসিয়েছিলেন, আর আমি পাঁচালি পড়ছিলাম, তাই টুকটাক জোগাড়জাটিগুলোও আমিই করছিলাম আর কি। অবন্তীনগরে এক দরিদ্র দম্পতি ভিক্ষা মাগি কাটে দিন কষ্ট পায় অতি, গৃহেতে বিদুষী নারী দুই কন্যা। এবার মা আর বোন তাদের নিজেদের ঘটে একে একে জল দিচ্ছিল। যার উদ্দেশ্যে আজ এত কিছু আয়োজন করা হয়েছিল, মা এখন তাকেই সব নিবেদন করছে একে একে। মানে বিসর্জন দেওয়ার আগে মা সকল রকম প্রসাদ যা যা তার জন্য আয়োজন করেছিল সব কিছু ঘটে এখন মা একে একে দিয়ে দিচ্ছেন। আর ওই যে আমার মায়ের ঠিক পেছনে আমার মামির হাত দেখা যাচ্ছে। ঠাকুরের খাবার তো হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার জন্য আমার মামি লুচি বানানো শুরু করেছিল। সকলেরই প্রণাম করা হয়ে গেছিল, আমি আর আমার উনিই বাকি ছিলেন, তাই একে একে মাকে বিসর্জন দেওয়ার আগে আমরা প্রণাম করে নিচ্ছিলাম এবং আমাদের সকল মনের কামনা মায়ের কাছে জানাচ্ছিলাম। এরপর আমার আর বোনের ছড়াটা আমার বর নিল এবং মায়ের ছড়াটা বাপি নিল। এবার মাকে বিদায় জানানোর পালা, তাই মাকে বিসর্জন দেওয়ার জন্য আমাদের ঘরের কাছেই একটি ঝিল আছে, সেই ঝিলের উদ্দেশ্যেই আমরা সকলে মিলে এগোচ্ছিলাম। আর এই যে আমরা সবাই এখানে ভীষণ আনন্দ করতে করতে এগোচ্ছিলাম। ঝিলের রাস্তা এবার আমরা ঢুকে গেছি, আর একটু এগোলেই তোমরা দেখতে পাবে যে আমরা ঝিলের কাছেই এসে গেছি।
আমাদের এইখানে যারা যারা ইতুলক্ষ্মী ঠাকুর পুজো করেন তারা তারা এই ঝিলেই ঠাকুর বিসর্জন দেন, তোমরা দেখতেই পাবে সেটা। এই যে আমাদের ঝিল, যেখানে আমাদের ইতুলক্ষ্মী মাকে আমরা বিসর্জন দেব। এখানে মা, বাপি আর আমার ওনাকে দুজনকেই মায়ের বিসর্জনের বিধিগুলো আস্তে আস্তে করে বলে দিচ্ছিল এবং সেই ইনস্ট্রাকশন ফলো করেই ওরাও চলছিল। এখানে শেষবারের মতন এইবার ধূপ আর মোমবাতি দিয়ে মাকে আরতি করা হচ্ছিল এবং এরপরেই তোমরা দেখতেই পাবে বাপি আর ও দুজনেই আমাদের ইতুলক্ষ্মী মায়ের সরাটাকে বিসর্জন দিয়ে দেবে এবং তাতে থাকা ঘরটাকে তুলে নেবে। আমার বরকে দুখানা ঘর তুলতে বলা হয়েছিল, কারণ আমাদের সরাটায় আমার একটা আর আমার বোনের একটা ঘট রাখা হয়েছিল, আর মায়ের সরা থেকে একটা ঘট তোলা হবে, কারণ মায়ের দুখানা ঘটই মায়ের নামে ছিল, তাই জন্য। আর এরপরে এই ঠান্ডা ঠান্ডা শান্তির জল বাপি আমাদের সবার গায়ে ছিটিয়ে দিচ্ছিল। আসছে বছর, আসছে বছর আমাদের বড় ইউটিউবার, ফেমাস ইউটিউবার। এই ভিডিওটা না দিলে পিঠের চাল। ঠিক আছে, ভিডিও দেব, কপিরাইট ক্লেমও দেব। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই আবার একটি ফ্রেশ নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত নিজেরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানিও।